জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চ্যানেল হ্যাজ ভোটার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নিয়েছিলাম, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। গভর্নমেন্ট স্কুলে নতুন নিয়োগ, অর্থাৎ সরকারি স্কুলে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে 2024-এ, যেখানে তোমরা মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। তুমি মাধ্যমিক পাস করছো যে কোনো শাখা থেকে, যে কোনো বিভাগ থেকে, এবং উচ্চ মাধ্যমিক পাস করলো, তোমরা এখানে আবেদন করতে পারছো। এখানে প্রত্যেকে অনলাইনের মাধ্যমে প্রত্যেকে আবেদন করতে হচ্ছে, যেখানে তোমরা বেতন পাচ্ছ 27,900 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। এখানে সরকারি স্কুলে নিয়োগ করাচ্ছে। এইখানে একটা অত্যন্ত প্রত্যেকের দারুণ সুযোগ, যেখানে তোমাদের এখানে আবেদনের শেষ তারিখ তোমরা দেখতে পাচ্ছ 5/7/2024, অর্থাৎ জুলাই মাসে তোমাদের 5 তারিখ লাস্ট ডেট। এর মধ্যে প্রত্যেকে আবেদন কমপ্লিট করতে হবে। এখানে কোনো ডিএলএড অথবা বিএড কোনো লাগছে না। এখানে সরাসরি যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করবে এখানে সরাসরি আবেদন করতে পারছো। সম্পূর্ণ দেখে এলিজিবল আবেদন করবে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি সরাসরি অফিসিয়াল নোটিশ দেখবো। অফিসিয়াল নোটিফিকেশন যারা দেখে এলিজিবল তারা প্রত্যেকেই আবেদন করতে পারবে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ, প্রথমে আমরা যেটা দেখবো সেটা হলো এমটিএসের ভ্যাকান্সি। সেটা হলো তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ। এ পদে তোমরা আবেদন করতে পারবে। যেখানে দেখতে পাচ্ছ প্রাইমারি তোমাদের অ্যাসিস্ট্যান্টের ভ্যাকান্সি থাকছে। আর এখানে তোমাদের যেগুলো আমি দেখাবো সেগুলো তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। যেখানে তোমাদের লয়ার ডিভিশনাল ক্লার্কের ভ্যাকান্সি থাকবে। একটা ভালো শূন্য পদে নিয়োগ করা আছে, যেখানে তুমি একটা ভালো স্থায়ী নিজের রাজ্যে তুমি জব পোস্টিং পেয়ে যাবে। যেখানে দেখতে পাচ্ছ স্টেনোগ্রাফার গ্রেড 3 পদে কিন্তু নিয়োগ করা আছে। তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। আর তোমরা দেখবো ইউডিসি তোমাদের আপার ডিভিশনাল ক্লার্ক, যেখানে বলা হয় ইউডিসি মানে আপার ডিভিশনাল ক্লার্কের ভ্যাকান্সি। তোমরা যারা এই কয়েকটা পদ দেখালাম, টোটাল এই পদগুলোর মধ্যে যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। আর এখানে অত্যন্ত প্রত্যেকের ক্ষেত্রে দারুণ সুযোগ থাকছে। টোটাল তোমাদের এই 5টি পদ দেখালাম, 5টি পদের ক্ষেত্রে যারা এলিজিবল তারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করে তারা প্রত্যেকে আবেদন করতে পারবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক রাজ্যের 23 জেলা থেকে তোমাদের ফর্ম ফিল আপ করতে পারছো, যেখানে তোমরা মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে। আমরা সরাসরি দেখে নিচ্ছি যেখানে তোমাদের এডুকেশন শিক্ষাগত যোগ্যতা, যেখানে বয়স তোমাদের কী ধরা হয়েছে, যেখানে বেতনের মান কত দেওয়া হবে। এইখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যারা এরম পদে আবেদন করবে, এমটিএস পদ, যারা এমটিএস পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে কত টাকা বেতন রয়েছে সেটি তোমাদেরকে দিচ্ছে। এখানে এমটিএস পদে যারা আবেদন করবে, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ তুমি মাধ্যমিক পাস করছো, ম্যাট্রিক পাস, অথবা তুমি আইটিআই করছো। এখানে কিন্তু মানে ওআর মানে অথবা, যেটা আমরা বাংলাতে অথবা বা এবং, যেটাকে বলা হয় মানে কি আলাদা কোনো যদি বিষয় তোমার থাকে তো তুমি আবেদন করবে। তুমি মাধ্যমিক পাস করলে বা প্রপারলিভাবে এখানে আবেদন করতে পারছো। এখানে কোনো স্পেশাল রিক্রুটমেন্ট তোমাদের পোস্টের ফার্স্ট রিক্রুটমেন্ট করাবে, যেখানে অল্প দিনে তুমি জব পোস্টিং পেয়ে যাবে। আসলে প্রত্যেক বোঝাচ্ছে, যেখানে তোমাদের লেভেল 1-এর বেতন দেওয়া হবে। যেখানে তুমি স্টার্টিং পয়েন্ট 19,900 টাকা তুমি স্যালারি পাচ্ছ, 19,900 টাকা তুমি স্টার্টিং পয়েন্ট স্যালারি পাবে। আর যেখানে 18 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে। এখানে যেটা এজ লিমিট ধরা হবে 18 থেকে যদি তোমাদের বয়স 25-এর মধ্যে হবে। আর যেখানে আবেদনের শেষ তারিখ অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। যেখানে 05/07/2019 অনুযায়ী তোমাদের 2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। এর মধ্যে যাদের বয়স হয়ে থাকবে তারা প্রত্যেকে আবেদন করতে পারবে। তারপর দেখবো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, এই পদের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে তারা প্রত্যেকে আবেদন করতে পারবে। সেটি তোমাদের দিকে দিচ্ছি। এই পদের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিন, এটা তোমাদের প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট। তোমাদের বললাম যে যারা প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে এই ভ্যাকান্সিটা থাকছে। যেখানে লেভেল 1-এর স্যালারি থাকছে 21,000, তোমাদের 21 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে। যেখানে তুমি উচ্চ মাধ্যমিক পাস করে দেখতে পাচ্ছ সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, তুমি মানে 12 পাস মানে উচ্চ মাধ্যমিক পাশে তোমাদের সার্টিফিকেট আছে, তাহলে এখানে তুমি আবেদন করতে পারবে। নাহলে তোমাদের আইটিআই সার্টিফিকেট থাকলে তোমরা আবেদন করতে পারবে। এখানে যদি কাজের ক্ষেত্রে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাও এলিজিবল, যদি না থাকে তাও আবেদন করতে পারছো। অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে কীভাবে রিক্রুটমেন্টটি করা হবে সেটা দেখাবো। এখানে তোমাদের ইন্টারভিউর বেসিক নিয়োগ করা হবে। ইন্টারভিউর বেসিক, যারা ইন্টারভিউ মানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগটি করাচ্ছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, ছাড়া উচিত নয়। কারণ যারা যোগ্য হবে তারা প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে দেখে দিচ্ছি কত নম্বর পদে যারা এলডিসি লয়ার ডিভিশনাল ক্লার্কের যেটা ভ্যাকান্সির জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের দেখে দিচ্ছি। এখানে লেভেল 2-এর স্যালারি থাকছে, 18 থেকে 27-এর মধ্যে বয়স হতে হবে। আর এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে উচ্চ মাধ্যমিক পাস যারা করবে, যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগে উচ্চ মাধ্যমিক পাস করলে যোগ্য। আর এখানে তোমাদের যেটা তোমাদের ইন্টারভিউ থাকবে এবং তোমাদের যেগুলো টাইপিং থাকবে টাইপিং তোমাদের নিয়োগ করাবে। দেখতে পাচ্ছ যারা ইংলিশ থেকে আবেদন করবে তাদের ক্ষেত্রে 30টি ওয়ার্ড টাইপিং করতে হবে, 30 মিনিটে 30টি ওয়ার্ড। আর যারা হিন্দিতে টাইপিং করবে তাদের ক্ষেত্রে 25টি ওয়ার্ড 25 মিনিটে 25টি ওয়ার্ডটার মধ্যে টাইপিং করতে হবে। এখানে 6 মাসে কম্পিউটার সার্টিফিকেটের অভিজ্ঞতা লাগবে। যদি সার্টিফিকেট থাকে তাহলে তুমি আবেদন করতে পারছো, সার্টিফিকেট না থাকলে
আবেদন করতে পারবে। আর যে কাজের ক্ষেত্রে 1 বছরের তোমাদের এক্সপিরিয়েন্স থাকে, তোমাদের কাজের ক্ষেত্রে তোমাদের এক্সপিরিয়েন্স মানে কি অভিজ্ঞতা থাকে কাজের ক্ষেত্রে, চাহে সেন্ট্রাল হোক বা স্টেট গভর্নমেন্ট হোক বা আদার্স কোনো কোম্পানিতে হোক, তাও তুমি এখানে আবেদন করতে পারছো। অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে দেখে নেবো যেটা এই পদের ক্ষেত্রে যারা আবেদন করবে সেটা হলো স্টেনোগ্রাফার গ্রেড 3। স্টেনোগ্রাফার গ্রেড 3 ক্ষেত্রে বেতন দেখতে পাচ্ছ লেভেল 4 এর স্যালারি, যেখানে 18 থেকে 27 মধ্যে বয়স হতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন উচ্চ মাধ্যমিক পাস, যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে। আর এখানে তোমাদের স্কিল টেস্ট হবে এবং তোমাদের ডেকোরেশন হবে তোমার 10 মিনিটে, তোমাদের 80টি ওয়ার্ড তোলার দক্ষতা থাকতে হবে। আর যারা ইংলিশে টাইপিং করবে তাদের ক্ষেত্রে 50টি ওয়ার্ড 50 মিনিটে, আর যারা হিন্দিতে টাইপিং করবে তাদের ক্ষেত্রে 65 ওয়ার্ড 65 মিনিটে। প্রত্যেকে এইভাবে তোমাদের টাইপিং করতে হচ্ছে। আর যারা এলডিসি পদে আবেদন করবে, তাদের ক্ষেত্রে তোমাদের 18 থেকে 30 এর মধ্যে বয়স হতে হবে, যেখানে তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট করাবে। এখানে যারা গ্র্যাজুয়েশন প্রার্থী তারা প্রত্যেকেই যোগ্য, যেখানে তোমাদের কম্পিউটার নলেজ অ্যাপ্লিকেশন থাকে তারা তুমি যোগ্য। আর 5 বছরের তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে, তারপরে তোমরা এলডিসি মানে লয়ার ডিভিশন ক্লার্কের ভ্যাকান্সির জন্য আবেদন করতে পারবে। এগুলো বেসিক। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করছো তারা প্রত্যেকেই যোগ্য। এই অফিসিয়াল নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিডিও নিচে লিঙ্ক পাচ্ছ, সেখানে যুক্ত হচ্ছে তাড়াতাড়ি। সেখানে আমরা অফিসিয়াল নোটিশটা আমরা সেন্ড করা রয়েছে, সেখানে তোমাকে চ্যালেঞ্জ চেক আউট করতে পারো। এই অফিসিয়াল নোটিশটা আমি টোটালি তোমাদের দেখে দিলাম। যারা মাধ্যমিক দেখতে পাচ্ছ, উচ্চ মাধ্যমিক আর এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক অর্থাৎ উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিক পাশে যারা শিক্ষাগত যোগ্যতা করছে তারা কিন্তু প্রত্যেকে এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের এজ লিমিট, এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পূর্ণ আমি তোমাদের দেখিয়ে দিলাম। এখানে এজ লিমিট, যেখানে কোয়ালিফিকেশন এবং তোমাদের এক্সপিরিয়েন্স এবং লাস্ট ডেট কবে সেটি তোমাদের দেখে দেবো। এখানে যারা ইন্ডিয়ান সিটিজেন তার মধ্যে প্রত্যেকেই যোগ্য। যারা এখানে ইন্ডিয়ান সিটিজেন তারা প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে কীভাবে নিয়োগটি করা হবে সেটা তোমাদের দেখে দিচ্ছি। এইখানে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ রিটেন এবং তোমার ট্রেড এবং স্কিল টেস্ট। এটা হবে, তুমি যা রিটেন এক্সাম হবে, তোমাদের কোনো ট্রেড হবে, স্কিল টেস্ট হবে। যেখানে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ সুইপার যারা বেশি পোস্ট মানে এ পদের ক্ষেত্রে এখানে ফর্ম ফিল আপ, তোমাদের ফর্ম ফিল আপ যদি বেশি হয়ে থাকে তাহলে তোমাদের রিটেন এক্সাম, রেট এবং তোমাদের স্কিল টেস্ট এই 3টা প্রসেস করাবে। যেখানে তোমার ট্রেড টেস্ট এবং স্কিল টেস্ট করাবে। এবং এখানে যে কম প্রার্থী অ্যাপ্লিকেশন করে থাকে, এখানে দেখতে হচ্ছে ফর্ম ফিল আপ দ্য ভ্যাকান্সি কম, মানে ভ্যাকান্সি কম সংকীর্ণ করে থাকে, তাহলে তোমাদের কী হবে তোমাদের এখানে দেখে দিচ্ছে। এখানে তোমাদের স্কিল টেস্ট হবে, যেটা তোমাদের দেখালাম। এখানে স্কিল টেস্ট আর ইন্টারভিউ, এই যে দেখতে পাচ্ছ স্কিল টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে এখানে সরাসরি ফাইনাল বেসিক মেরিট লিস্ট কিন্তু তৈরি করা হবে। যাদের এখানে সর্বোচ্চ নাম্বার থাকবে তারা জব পোস্টিং পেয়ে যাবে। এখানে সরাসরি ইন্টারভিউ এবং স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করেছে, তোমরা চাইলে চেক আউট করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, যারা দীর্ঘদিন অপেক্ষা করছো প্রত্যেকে আবেদন করে দেবে। আর যদি তোমাদের কোনো পরীক্ষা হয়, এখানে কোনো সাবজেক্ট কিন্তু উল্লেখ করা হয়, সেটি তোমাদের আমি দেখে দিতে পারি কীভাবে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছ রিটেন টেস্ট এক্সামিনেশন হবে, যেখানে তোমাদের ওল্ড কোশ্চেন যেগুলো হবে তোমাদের গ্রুপ বি গ্রুপ সি পোস্টে কোশ্চেন হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশের, যেখানে তোমাদের মাল্টি চয়েস প্রশ্ন থাকবে রিটেন এক্সামে। যারা 80% মানে টোটাল কোয়ালিফিকেশন করবে তারা পাস করে যাবে। এবং ডেকোরেশন মানে তোমাদের 10%, এবং কাজের ক্ষেত্রে তোমাদের 10% থাকে, তাহলে তোমাদের 10% টোটাল 100%। এর মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশন কমপ্লিট করে নেবে। টোটাল এখানে 80 মার্কের এক্সাম হবে। এখানে 80 মার্কের এক্সাম হবে, তোমাদের এক্সপিরিয়েন্স 10%, কোয়ালিফিকেশনে তুমি 10% ছাড় পাচ্ছ। টোটাল তোমার 100% এখানে তোমাদের কিন্তু কমপ্লিট করে নেবে। এইভাবে এখানে রিক্রুটমেন্ট করে। এখানে কোনো এখনও তোমাদের সিলেবাস দেওয়া হয়নি। তোমাদের সিলেবাস তোমাদের যদি কম সংখ্যক অ্যাপ্লিকেশন পড়ে তাহলে সিলেবাসে তোমাদের সিলেবাস দেবে না। আর যদি বেশি সংখ্যক অ্যাপ্লিকেশন পড়ে তাহলে তোমাদের সিলেবাস কিন্তু এখানে আপলোড করে দেবে এই অফিসিয়াল ওয়েবসাইটে। নাহলে আমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকতে পারো। আমরা প্রত্যেকটা অফিসিয়াল নোটিশ, অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক প্রত্যেকটা অফিসিয়াল নোটিশ আমরা টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করি। আসলে প্রত্যেকটা বোঝা গেছে। এখানে আবেদন করার জন্য প্রত্যেককে অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এখানে যখন তুমি আবেদন করবে অনলাইনের মাধ্যমে, দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট তোমাদের কার নামে আছে, যেখানে তোমাদের ব্যাঙ্ক নাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেখানে তোমাদের ব্রাঞ্চ কোথায় ব্রাঞ্চ রয়েছে নিউ দিল্লিতে, যেখানে তোমাদের অ্যাকাউন্টটা সেভিং অ্যাকাউন্ট, যেখানে অ্যাকাউন্ট নম্বর আইএফএসসি কোড, যেখানে তোমাদের সম্পূর্ণ কোড, এগুলো কোড প্রত্যেকে তোমাদের টাকা ফিস কাটাতে হবে। প্রত্যেকের ক্ষেত্রে ফিস কত রয়েছে সেটা দেখে দিচ্ছে। যারা ইউআর প্রার্থী তাদের ক্ষেত্রে 1000 টাকা, ওবিসি ইডব্লিউসি হলে 700 টাকা, এসসি এসটি ক্যাটাগরি হলে তোমাদের 500 টাকা। প্রত্যেকের ক্ষেত্রে আবেদনের মূল্য কিন্তু চাওয়া হয়েছে, তোমরা চাইলে আবেদন করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেখানে তোমরা দীর্ঘদিন ধরে যারা অপেক্ষা করছে তারা প্রত্যেকে আবেদন করবে। যারা ভাবছো প্রাইমারিতে তোমরা কিন্তু করবে তাদের ক্ষেত্রে। আর এখানে তোমাদের বলে রাখছি, তোমাদের রিটেন এক্সাম আর ইন্টারভিউ তোমাদের হওয়ার চান্স খুবই কম রয়েছে। এখানে তোমার সরাসরি ইন্টারভিউ এবং তোমাদের জয়েনিং কিন্তু করে নিতে পারে। তোমরা চাইলে আবেদন করে এই অফিসিয়াল ওয়েবসাইট আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এটা হলো হাউ টু অ্যাপ্লাই। এখানে এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এর মধ্যে প্রত্যেক ফর্মটি ফিল করতে হচ্ছে 21 দিনের মধ্যে ফর্মটি ফিল করতে হবে। যেখানে তোমাদের
তোমাদের 5 তারিখ লাস্ট ডেট, তোমাদের 5 তারিখ লাস্ট ডেট। এর মধ্যে প্রত্যেকে তোমরা ফর্ম ফিল আপ করে নেবে। ফর্ম ফিল আপ করে তোমরা আমাদের তাড়াতাড়ি জয়েনিংও পেয়ে যাবে। এখানে খুব জোর হলে তোমাদের 3 মাস অর্থাৎ 90 দিনের মধ্যে তুমি সরকারি চাকরি পেয়ে যাবে। 3 মাস এখানে তোমাদের সময় নেবে। যে তোমাদের 3 মাস কিন্তু সময় নিচ্ছে, তোমরা চাইলে আবেদন করতে পারো। অত্যন্ত পয়েন্ট প্রত্যেকের ক্ষেত্রে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করছি, যারা চ্যানেলে নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এই নিয়োগটি কোথা থেকে করেছে সেটা সরাসরি তোমাদের দেখে দিচ্ছি। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ এই কথা থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। এটা নিউ দিল্লি থেকে অফিসিয়াল নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছে। দেখতে পাচ্ছ নিউ দিল্লি থেকে এই অফিসিয়াল নোটিশটি পাবলিশ করা হয়েছে, যেখানে এই নিয়োগটি করা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকে, যেখানে ন্যাশনাল ইন্স্যুরেন্স প্রসেস উইথ দ্য ফিজিক্স, তোমাদের ফিজিক্যাল ডিপ্রেশন, এইখানে এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে এই স্কুল থেকে। তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো। আসলে প্রত্যেকের বুঝেছে। তাহলে বলে আমরা ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।